নমস্কার, আমি সায়ন। তো উলফিস ওয়াচিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রিয়াকশন ভিডিও করব না, কারণ ইচ্ছাও নাই মনের মধ্যে। আর সেকেন্ডলি হচ্ছে, একটু মুক্ত বাতাস না থাকলে এইসব জিনিসগুলো করা যায় না। নিজের চোখেও খারাপ নিচে নেমে যায়, লোকের চোখেও নিচে নেমে যায়। তো আজকে একটা অন্য ধরনের ভিডিও করব। একটা খবর দেওয়ার আছে, সেটা হচ্ছে 26 তারিখ যদি আমাদের মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে, তাহলে 27 তারিখ নবান্ন অভিযান হবে। এটা পশ্চিমবঙ্গের গোটা ছাত্র সমাজ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে, একটা নোটিশ পাঠানো হয়েছে। এবং আমাদের খুব প্রিয় একজন সাংবাদিক শফিকুলদা, তিনি এই ব্যাপারে একটা নিউজ করেছেন। তো সেই বিষয়ে আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। দেখি কি বলছে শফিকুলদা, এবং আপনারা সবাই দেখুন সেই ভিডিওটা, এবং যত পারেন ছড়িয়ে দিন লোকের মাধ্যমে, লোকের মধ্যে ছড়িয়ে দিন জিনিসটাকে, যাতে প্রত্যেক ঘর থেকে একজন করে অন্তত মানুষ 26 তারিখ যদি পদত্যাগ না করে, তাহলে 27 তারিখ যেন নবান্ন যায়। তো আগে ভিডিওটা দেখি, তারপর আবার কথা বলছি। দর্শক, আজকে আমি যেটা এর আগে পোস্ট করেছি সেটা হচ্ছে এই যে অনেকে যেটা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে নবান্ন চলো, একটা ডেডলাইন দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে 26 তারিখের মধ্যে পদত্যাগ করতে হবে, তা না হলে 27 তারিখে দুপুর 2টোতে নবান্ন যাবেন। ছাত্র সমাজ ডাক দিয়েছে। তো আমি যে ভিডিও পোস্ট করেছি আজকে, আপনারা অনেকে হয়তো দেখেছেন, মানে ওখানে যে সাড়া মিলছে, লাইক, তারপরে মানুষের কমেন্ট, তো এটুকু পরিষ্কার যে এই প্রোগ্রাম বিরাট বিরাট একটা সফল হতে চলেছে। এবং অনেকেই এই প্রোগ্রামে জয়েন করবেন বলে কমেন্ট করছেন। আমি দেখছি আমাকে আবার অনেকে হোয়াটসঅ্যাপেও বলছেন। আমি বলেছি যে আমি তার উদ্যোক্তা না, আমি একজন, মানে আমি নিজে যাব রাজ্যের ভালোর জন্য। উই ওয়ান্ট জাস্টিস বলা হচ্ছে, আমিও তো জাস্টিস পাই না, আমার উপরে তো অনেক অবিচার হচ্ছে, তো আমিও যাব। তো অনেকে বলছেন যে আমরাও যাব। তো যাই হোক, দেখা যাক 26 তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন কিনা, আর না হলে 27 তারিখে কেমন হয় প্রোগ্রাম সেটা দেখতে হবে। দর্শক, বুঝতে পারছেন মানুষের সাড়া কিন্তু ব্যাপক। আজকে জাস্ট ডাকটা দেওয়া হয়েছে, যেটা এসছে আমাদের কাছে, মানুষের ব্যাপক সাড়া রয়েছে। আসলে স্বাধীন হয়তো হয়েছে দেশটা, কিন্তু বাংলা এখন যে এতে পড়ে গেছে, সেখান থেকে বাংলাকে মুক্ত করতে হবে। নতুন করে সেই আমাদের এই যে ছাত্র সমাজ নতুন করে ভাবতে শিখেছে, তাদের পাশে থাকাটা আমার মনে হচ্ছে কোথাও একটা কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে, বা থাকা উচিত। সেই জন্য আমারই এইভাবে পাশে থাকা। আশা করি আপনারা পাশে থাকবেন। প্রত্যেক বাড়ি থেকে, যেটা আমি দেখছিলাম পোস্টারে লেখা হয়েছে, প্রত্যেক বাড়ি থেকে অন্ততপক্ষে একজন করে নবান্নমুখী হবেন যদি না মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন। নিজস্ব উদ্যোগে যাবেন, এবং খাবারটাও নিজেদের মতো করে নিয়ে যাবেন। কোনো বড় মানে অশান্তির জন্য কিন্তু আমরা কেউ যাব না। পুলিশকেও সহযোগিতা করার আবেদন আমিও করছি। ওখানে যে পোস্টারে রয়েছে, পুলিশও সহযোগিতা করবে আশা করি এই প্রোগ্রামকে সফল করার জন্য। কারণ বাংলাকে গড়তে গেলে যিনি চেয়ারে বসে রয়েছেন তাকে আগে সরাতে হবে। সেই তাগিদ থেকে আমাদের এই মানে সামিল হওয়া, এটা বলতে পারি। দর্শক, বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে, এবং এই বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক। যেমন আমি চেষ্টা করছি আমার মতো করে, আপনারাও চেষ্টা করুন প্রত্যেকের কানে যেন পৌঁছে যায়। সবাই যেন, জীবনে তো অনেক দিন অনেক জায়গাতে আপনারা গেছেন, নিজের খরচ করে আপনারা গেছেন। একবার চলুন নবান্নে যে দাবিটা নিয়ে আমরা যাচ্ছি, যিনি রয়েছেন চেয়ারে বসে, তাকে দিয়ে, যেহেতু রাজ্যের সর্বনাশটা দিন দিন হয়ে যাচ্ছে, তাকে সরানোর ডাকটা আমরা দিয়েছি। একটা দিন, 27 তারিখ, একটা দিন আপনারা সময় দিন, দেখুন বাংলার নতুন দিন আসে কিনা। দর্শক, বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে। বন্ধুরা, এই হচ্ছে ভিডিও। শফিকুলদা কি বললেন নিশ্চয়ই আপনারা দেখলেন, এবং কেন দিয়েছে ডাকটা ছাত্র সমাজ, সেটাও আপনারা নিশ্চয়ই জানেন। তো চলুন আমরা সবাই শান্তিপূর্ণভাবে এই ডাকটায় অংশগ্রহণ করি। অন্তত যাদের ক্ষমতা আছে তাদের বাড়ির সবাই, আর যাদের ক্ষমতা নাই আসার, সেই মতন পরিস্থিতি নাই, তাদের অন্তত একজন করে আপনারা আসুন। সেদিন একটা আন্দোলন হোক।